সুপ্রিম কোর্টে গড়ালো কামদুনি মামলা, পাশাপাশি সরকারি আইনজীবী বদলের আর্জি মৃতার পরিবারের, ফের অস্বস্তিতে সরকার। দ্রুত নিষ্পত্তির জন্য কামদুনি মামলা বারাসত আদালত থেকে স্থানান্তরিত হয়েছে নগর দায়রা আদালতে। মামলা লড়ার জন্য দীপক ঘোষকে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করেছে সিআইডি। কিন্তু কতটা এগিয়েছে কামদুনি মামলা? 23 আগস্ট থেকে শুনানি হয়েছে 4 বার, কিন্তু এখনো মামলার চার্জ গঠনই হয়নি। এই পরিস্থিতিতে সরকারি আইনজীবীর উপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করেছেন মৃতার দাদা। জুনিয়র যে পিপি আমাদের কথা শোনে না, আমরা কোনো কিছু বলতে গেলেই কিছু বলে না, কিছু দেয় না। যেমন আমার ফরেন্সিক রিপোর্ট এবং ডিএনএ টেস্ট এই সমস্ত রিপোর্টগুলো যেমন দেওয়ার কথা ছিল, সেগুলো আমরা কিছুই পাইনি। বিচার প্রক্রিয়া ঠিক হচ্ছে না, যে জুনিয়র পিপি দ্বারা হবে না কাজ, আমরা সিনিয়র পিপি চাই। বুধবারই বারাসত থেকে কলকাতায় কামদুনি মামলা স্থানান্তরের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন মৃতার দাদা। দাবি করেন সিবিআই তদন্তের। এদিনই সুপ্রিম কোর্টে নথিভুক্ত হয়েছে মামলাটি। আমরা বারাসাত থেকে কলকাতায় মামলাটাকে নিয়ে আসা, অর্থাৎ এই ট্রান্সফারটার বিরুদ্ধে একটি আবেদন করা হয়েছে। কারণ মনে রাখতে হবে, বারাসাতে এই মামলার যারা সাক্ষী তারা প্রত্যন্ত গ্রাম থেকে আসেন এবং একেবারে চাষির ঘরের মানুষ। তাদের পক্ষে কিন্তু কলকাতায় এসে সত্য উদ্ঘাটিত হতে সাহায্য করা সম্ভব নয়, তা তারা বারবার জানাচ্ছেন। পাশাপাশি সরকারি আইনজীবী বদলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিকে চিঠি দিয়েছে কামদুনির মৃতার পরিবার। আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যের লিগাল রিমাম্ব্রান্সারকেও একই আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। কেন এই অনাস্থা সরকারি আইনজীবীর উপর? মৃতার পরিবারের অভিযোগ, অনেক ক্ষেত্রে সরকারি আইনজীবী অভিযুক্ত পক্ষের আইনজীবীদের সঙ্গে এক সুরে কথা বলছেন, তাদের সমর্থন করছেন, তাদের বিভিন্ন দাবি মেনে নিচ্ছেন। সিআইডি নিয়োগ করা বিশেষ সরকারি আইনজীবী নগর দায়রা আদালতের প্যানেলভুক্ত নন। সরকারি আইনজীবী হিসেবে কোনো গুরুত্বপূর্ণ মামলা লড়ার পূর্ব অভিজ্ঞতা নেই তার। মৃতার পরিবারের বক্তব্য, মুম্বাই গণধর্ষণ কাণ্ডে উজ্জ্বল নিগমকে সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করার কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার, কিন্তু মুখ্যমন্ত্রীর সুবিচারের আশ্বাস সত্ত্বেও কামদুনি মামলায় কেন কোনো দক্ষ আইনজীবী নিয়োগ করা হয়নি প্রশ্ন তুলেছেন মৃতার দাদা। কামদুনি কাণ্ডের শুরু থেকে একের পর এক অস্বস্তিতে পড়েছে রাজ্য। এই পরিস্থিতিতে মৃতার পরিবারের তরফে সরকারি আইনজীবী বদলের দাবি ওঠায় সেই অস্বস্তি আরো বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শেষ পর্যন্ত মৃতের পরিবারের দাবি সরকার মানে কিনা সেটাই এখন দেখার। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।